নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, বেলা এখন ওই 10টার মতো। সকাল থেকে উঠতে একটু বেশ লেট হয়েছে। আজকে করব ব্রেকফাস্ট একটু লেট করেই। পোহা বানিয়েছি, কি সুন্দর কালারটা হয়েছে না? পোহা বানিয়েছি আজকে ব্রেকফাস্টে, খাচ্ছি। কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? সব সবজি, আলু, পেঁয়াজ, গাজর, বিনস, বাদাম, জিরা। পোহা চা এই খেতে খেতে এখন বাজে বেলা ওই 11টা থেকে 11টা 15 মতো। তো আমাদেরকে একটু বেরোতে হবে, সেই জন্য রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি একটু উইন্টার শপিং করার জন্য। তো চলুন, দুজনেই রেডি হয়ে গেছি, জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, বেশ ঠান্ডা। এবার একটু বেরোনো যাক। আপনারা নিশ্চয়ই এখন পুজোর লাস্ট মোমেন্টে শপিং নিয়ে সবাই খুব ব্যস্ত। আমাদের তো সে উপায় নেই। এখানে পুজোর তো সেরকম রমরমাই নেই। এগাত্রাই দুর্গাপুজো হয়, তাও আবার সেরকম কোনো ঘটা নেই। যাই হোক, আমরা এখন যাব সেন্ট্রালে। আমাদের বাড়ি থেকে ওই বাসে করে 35 মিনিট থেকে 40 মিনিটের মতো লাগে। আর বাস স্ট্যান্ড তো আমাদের বাড়ি থেকে ওই 2-3 মিনিটই। আমাদের বাস আসতে এখনও প্রায় 5-7 মিনিট দেরি আছে। এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। টিপিক্যাল হামবুর্গের যা ওয়েদার। আর সেপ্টেম্বরে যেহেতু এন্ডস হয়ে গেছে, তো বেশ ঠান্ডাও শুরু হয়ে গেছে। আমরা ঝটপট করে বাসে এই জন্যই উঠছি যে বাইরের ওই ঠান্ডা হাওয়াটা যাতে না সহ্য করতে হয়। আর সিটটা তো পাবো, সে একটা উপরি পাওনা আছেই। সিট নিয়ে বসেও গেলাম, আর বাইরের দিকে এসে তাকিয়ে দেখলাম কাঁচ দিয়ে একদম অন্ধকার হয়ে এসছে। আর সেই সঙ্গে সঙ্গে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছি, তাহলে এই ঠান্ডা হাওয়াটা সহ্য করতে হতো। যাই হোক, এখন আর কোনো চিন্তা নেই। 35-40 মিনিট নিশ্চিন্তে বসে যাওয়া যাক সেন্ট্রালে। সেন্ট্রালে পৌঁছে গেছি। প্রথমেই এসছিলাম আমরা ভেরামোডা আর অনলি স্টোরগুলোতে। ওখানে এসে দেখলাম উইন্টারের বেশি কালেকশন এখনও আসেনি। ওই কিছু হুডি এসছে, আর সেই সঙ্গে সঙ্গে এখন আপনার ওই সোয়েট শার্টগুলো চলে এসছে। কিন্তু এগুলো আমাদের লাগবে না, আমাদের একটু ভারী জ্যাকেটই লাগবে। সেই জন্য ওখান থেকে বেরিয়ে এসে আমরা নিউ ইয়র্কারে এসলাম। ওই নিউ ইয়র্কারটি হলো একটি শপিং মল টাইপের। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে এসে দেখলাম উইন্টারের বেশ কালেকশন এসছে। আমরা মোটামুটি ইন্ডিয়া থেকে যখন এসছিলাম, তখন ওই 2টো করে হুডি আর 2-3টে করে সোয়েট শার্ট, সেই সঙ্গে একটি করে মাইনাস টেম্পারেচারের জন্য ডিক্যাথলন থেকে জ্যাকেট নিয়ে এসছিলাম। কিন্তু ওই জ্যাকেটে এখানে ডিসেম্বর জানুয়ারিতে হবে না, কারণ আমরা এসছিলাম মার্চ মাসে। তো সেই জন্য এখন এসছি একটু ভারী ধরনের জিনিস কিনবো বলে। আর এত তাড়াতাড়ি এসছি এই কারণেই, কারণ এখন একটু কম দামে পাওয়া যাবে। নভেম্বর থেকে তো প্রচুর ঠান্ডা শুরু আসবে, তখন কিন্তু এই জিনিসগুলোর দামই আরও বাড়িয়ে দেবে। এখন মোটামুটি ওই 6 থেকে 7 হাজার বা 10 হাজারের মধ্যে সমস্ত জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে। খুব ভারী ভারী জ্যাকেটগুলো, এগুলো কিন্তু বেশ ঠান্ডার জন্য উপকারী হবে। কিন্তু এর পরে ওইগুলোর দামই আরও বেড়ে গিয়ে 150 ইউরোর কাছাকাছি হয়ে যাবে। ব্ল্যাক হচ্ছে সব সময়ের জন্য সুন্দর। ব্ল্যাকের থেকে সুন্দর কিছু হয় না। এদিকে এটাই সবচেয়ে বেস্ট লেগেছে আমার। অভিষেক ওখানে ট্রায়াল দিচ্ছে জ্যাকেটগুলো। আমি এলাম একটু শ্যুজ কাউন্টারগুলোর দিকে। এখানে উইন্টার স্পেশাল শ্যুজগুলোও চলে এসছে। তো আমি অভিষেকের জন্য ভাবছি একটা করে শ্যুজ নেব। এগুলোর দাম মোটামুটি ওই 34 থেকে 35 ইউরোর মতো, মানে আমাদের ওই ইন্ডিয়ান রুপিজে 3000 থেকে 3500-এর মতো। তো একটা নিয়ে দেখা যেতে পারে কিভাবে কি কাজ দেয়। সক্সও এসছে, কিন্তু আমাদের সক্স লাগবে না, সক্স অলরেডি আছে। মোটামুটি একটা শু নিয়ে দেখা যেতে পারে ট্রাই করে কেমন এগুলো। অভিষেককে আমি দিলাম এখানে 2-3টে শু। ওর মোটামুটি 40 সাইজ হলেই হয়ে যায়, কিন্তু এখন বলছে যে 40 একটু টাইট হচ্ছে। সেই জন্য আমি 41-42 এই 3টে সাইজই নিয়ে এলাম, যে এবং ওকে বললাম এগুলো পরে পরে একটু চলে দেখে নিতে, কোনটাতে বেশি কমফোর্ট ফিল হচ্ছে সেইটাই নিতে। অভিষেক এদিকে ট্রায়াল দিক, আমি এলাম স্লিপার কাউন্টারগুলোর দিকে। এই স্লিপারটা কি দেখতে সুন্দর হয়েছে দেখুন। আমার তো দেখে মনে হচ্ছে এখনই নিয়ে নিই, দেখা যাক কিনি কিনা। মোটামুটি এর দাম এখন দেখলাম 4.5 ইউরো থেকে 5 ইউরোর মতো, মানে ওই 400 থেকে 500 টাকার মতো। এগুলো কিন্তু গরমকালে প্রচুর দাম বাড়িয়ে দেয়, তখন এগুলোর দাম 10 থেকে 12 ইউরোর মতো করে দেয়। যেহেতু এখন উইন্টার চলে এসছে, সেই জন্য দামটা অনেকটাই কমে গেছে, কারণ কেউ নেবে না। আবার এই স্লিপারটার সাইজ দেখুন, দামটা দেখুন, এর দাম এখন 250 টাকার মতো। খুব দাম কম কিন্তু। যাই হোক, এসব যাক, এবার আমি যাই আমার জিনিস কিনতে। আমি এখন এসছি আমার উইন্টার জ্যাকেটগুলো নিতে। এইগুলো আমার বেশ পছন্দ হয়েছে। এগুলো একটু ব্লেজার প্যাটার্নের। আমার এই প্যাটার্নের একটাও নেই, তো
তো এগুলো দেখছি, আমার যদি পছন্দ হয় এগুলোর মধ্যে একটা নেব। মেনলি আমাদের এখন লাগবে ভারী জিনিসপত্রগুলো, যেগুলো বেশ উইন্টারের জন্য শক্তপোক্ত হবে, মানে যেগুলো আমাদের কাজে দেবে। তো এই যে জ্যাকেটটা আমি পরে ট্রায়াল দিচ্ছিলাম, এটা এত পরে নিতে গরম লাগছে, এর ভেতরে তো আমার হুডি পরাই ছিল, তার উপরে যা এটা চাপিয়ে নিয়েছি, মনে হচ্ছে একটা পাহাড় চাপিয়ে নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমিও দিচ্ছিলাম কিছু শুয়ের ট্রায়াল, দেখা যাক কোনটা নেওয়া যাক। মোটামুটি অভিষেকেরও নেওয়া হয়ে গেছে, আমারও নেওয়া হয়ে গেছে, বিল কাউন্টারে চলে এসেছি। আর এই দেখুন এক গুচ্ছের শপিং হয়েছে। আর একদম দাঁড়াবো না, তাড়াতাড়ি করে বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে এসেছি, এখন বাজে ওই 4টের মতো। আর এখন একদমই আর লাঞ্চ করার ইচ্ছে নেই। অভিষেক এখানে একটা মুভি চালিয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে আমি বানিয়েছি পপকর্ন। পপকর্ন ভাজা খেতে খেতে মুভি দেখা যাক। আর চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।